ধর্ম যার যার, বড় মা সবার। নৈহাটির বিখ্যাত হিন্দু ধর্মীয় অনুষ্ঠান হলো মা কালী পূজা। নৈহাটির অরবিন্দ রোডে বড় মা পুজো তাদের মধ্যে সব থেকে প্রাচীন ও বিখ্যাত। নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তীর হাত ধরেই শুরু হয়েছিল এই পুজো। বলা হয় কয়েকজন বন্ধুর সঙ্গে নবদ্বীপে রাস উৎসব দেখতে গিয়েছিলেন তিনি। সেখানেই রাধাকৃষ্ণের বিশাল মূর্তি দেখে ভবেশ মনস্থির করেন উঁচু প্রতিমা বানিয়ে তারও কালী পুজো করবেন। প্রতি বছর কোনো এক অমোঘ টানে ছুটে আসে হাজার হাজার মানুষ এই নৈহাটির বড় মার পুজোয়। আমিও আমার মা বাবার সাথে চলে গেছিলাম মহালয়ার দিন। কথিত আছে বড় মার কাছে কিছু চাইলে বড় মা খালি হাতে কখনো ফেরায় না। প্রচুর মানুষ এখানে আসেন পুজো দিতে তাদের মনস্কামনা পূর্তির জন্য। আর বিশেষ দিনে এখানে বিশেষ পুজোরও ব্যবস্থা রয়েছে। সেখানে সময়ও কিছুটা এদিক ওদিক হয় বটে। এই যে আমরাও পুজোর ডালা নিয়ে নিয়েছি, আর প্রত্যেককেই একটা করে ছবি দেওয়া হয় বড় মার। লম্বা লাইন পড়ায় আমরাও লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকি। আর লাইন সোজা চলে গেছে ওই যে দূরে গঙ্গার সামনে। প্রতি বছর কালী পুজোর সময় 52 ফুট উঁচু মূর্তি তৈরি করা হয়। এই মাটির মূর্তিতেই মায়ের পুজো হয়। আর সারা বছর মায়ের মন্দিরে মায়ের ফটোতে পুজো হয়। এলাকার প্রবীণদের দাবি বড় মার প্রতিমার উচ্চতা প্রায় 14 ফুট। যদিও এই ব্যাপারে ভিন্ন মতও আছে। অনেকের মতেই আবার 22 ফুটের প্রতিমা, যার নির্মাণ কাজ রীতি মেনেই শুরু হয় কোজাগরী লক্ষ্মী পুজোর সময় থেকে। শুরুতে এই কালীর নাম ভবেশ কালী থাকলেও পরে অলৌকিক ক্ষমতার কারণে ভক্তদের কাছে বড় মা নামে পরিচিতি পায়। ওই যে শুরুতে বললাম বিশেষ দিনে বিশেষ পুজোর রীতি রয়েছে, সেই জন্যই বাইরে আজ এত লাইন, এত ভিড়, এত ব্যস্ততা। তাতে কি হয়েছে, মায়ের দর্শন তো একবারই হবে। অবশেষে ঘন্টা দুয়েক লাইন দেওয়ার পর আমরাও দর্শন পেলাম মায়ের। চলুন নমস্কার করে আসি, মনস্কামনা যাতে সবার পূরণ হয়। বড় মাকে দর্শন করি অবশেষে আমরা মন্দির চত্বর থেকে বেরিয়ে এলাম। মন্দিরে তখনও মনে হয় কোনো সংস্কার নির্মাণের কাজ চলছে। ওই যে দেখুন বাঁশ বাঁধা। আর লাইন ততক্ষণে চলে গেছে সোজা গঙ্গার ওদিকে। চারপাশে রয়েছে মায়ের মূর্তি এবং ডালা বিক্রির অনেক দোকান। গঙ্গায় তখন বেশ জল। আমরা সবাই একটু গঙ্গার জল ছিটিয়ে নিলাম। অনেকেই সেখানে ভিড় করেছিল বটে। আর তারপর সেখান থেকে আমরা একটু পেট পুজো করে নিলাম, কারণ আমার বাড়ি থেকে নৈহাটি বেশ অনেকটাই। তারপর পেট পুজো করে বাড়ি ফেরার পালা। এই যে এই দোকানটা থেকেই আমরা কচুরি, গরম গরম তরকারি এবং মিষ্টি খেয়ে আমাদের বড় মা দর্শনের গোটা একটা সার্কেল কমপ্লিট করলাম। চলুন এবার আমরা টোটোয় উঠে গেছি, যাব স্টেশনে। সেখান থেকে ট্রেন ধরে সোজা বাড়ি। জয় বড় মার জয়, এই বলেই ব্লগটিকে শেষ করলাম। বড় মা সবার মনোবাঞ্ছা পূরণ করুক, সবার মঙ্গল করুক। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে আবার কোনো একটা নতুন ব্লগে। আজ তাহলে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রিস্টোরকে ভালোবাসবেন।